আমাদের দেশেও কিন্তু এমন আছে। বর্তমান সমাজে এমন পরিস্থিতি হয়েছে, স্ত্রীর সৎ মেয়ে সৎ বাবার কাছে নিরাপদ নয়, এমন একটা সিচুয়েশন আমরা পার করতেছি। জাহেলি যুগে কিন্তু এমন পরিস্থিতি ছিল। এবার ফারাও রাজা ইসলামের দিকে সর্বশেষ 3 বেলা যখন হুমড়ি খেয়ে যখন পড়েই যাবে, ইসলাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, এবার আর গোটা বডিকে আল্লাহ পাক অবশ করে দিয়েছে। জাতির মাথা এমন ছিল দোয়া করলেই কবুল হতো, আর আমাদের মায়েরা এখন দোয়া করে কবুল তো দূরের কথা, উল্টাটা হয়। ঠিক না বা ঠিক? এর কারণটা হচ্ছে মা বোনদের দিন থেকে আমরা অনেক দূরে রেখেছি। আমরা এখন বাড়িয়েছি নারীদেরকে, মনে করি তারা আবার সংসারে আসছে, তারা আমার সংসারে খাবার দাবার রান্না করে দেবে, আমার পোশাক আশাক কেসে দেবে, আমার পরিবার সামলাবে, আমার গোয়াল ঘর সামলাবে, আমার পরিবারের সমস্ত কাজকর্ম সে করবে, আবার আমাকে খুশি রাখবে। নারীদেরকে এখন এমনটি ভেবে রেখে দেওয়া হয়েছে আমাদের সমাজে। ঠিক না বে ঠিক? তাদেরকে দিন শিক্ষা আমরা দিতে চাই না। অগত্য আমাদের মুসলিমদের উচিত ছিল একটা জুমার দিন তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করা, যাতে তারা জামাতে নামাজ আদায় করতে পারে। শুধু জুমার দিন 5 ওয়াক্ত দরকার নাই, তখন ভেজাল হবে। আবার ঈদের সময় তাদের জন্য ঈদের নামাজের একটা ব্যবস্থা করে দেওয়া, কিন্তু আমাদের মুসলিম সমাজে এই জিনিসটা চালু নাই। তারা যে ঈদের আনন্দ ভোগ করবে এটা তাদেরকে অধিকার দেওয়া হয় না। ঈদের দিনে আমাদের মা বোনরা নামাজ তো পড়বে দূরের কথা, দিন সম্পর্কে জানবে তো দূরের কথা, পুরুষদের জন্য রান্না বান্না করতে করতেই তার জীবন শেষ। ঈদের দিন মজা করবে কখন? দিন সম্পর্কে তারা জানতে পারতেছে না। আমাদের উচিত অগত্য জুমার নামাজে তাদেরকে ইনভলভ করা, এবং আমাদের উচিত তাদেরকে ঈদের জামাতে এই 2টা জায়গায় অগত্য তাদের দিন শেখানোর একটা সিস্টেম আমাদের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমরা হুজুররা ফতোয়া দেই, রাতের অন্ধকারে ওয়াজ শুনতে যাই, কোনো সমস্যা নাই, তখন আর হুজুরের মুখ দিয়ে ফতোয়া বাড়ায় না। যখন জুমার নামাজের ব্যবস্থা করার কথা বলা হয়, তখন আর ফতোয়ার শেষ থাকে না। উচিত আমাদের মা বোনদের একটু পর্দার সহিত সিস্টেম করে সপ্তাহগত একদিন জুমার নামাজে ইনভলভ করে দেওয়া, এবং উচিত ঈদের জামাতে তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা, যাতে ঈদের আনন্দ তারাও উপভোগ করতে পারে। উচিত। সম্মানিত হাজিরিন, সালাম যখন দোয়া করলেন, সেই রাজা যখন একেবারে অবেশ হয়ে গেল, মাপ চাইল, সালাম মাফ করে দিলেন। দেওয়ার পরে তার একটা কন্যা ছিল হাজেরা সালাম, ওই সারার দাসী হিসাবে তখন তাকে দিয়ে দেওয়া হলো। প্রকাশটাকে তিনি কিন্তু স্বাধীন ছিলেন। হাজেরা সালামকে নিয়ে যাওয়া হলো। তার গুণগান দেখে সালাম হযরত ইব্রাহিম সালামকে হাজেরা সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, প্রথম স্ত্রী। এখন আমরা যদি চাই, যারা বিবাহ করেছে আর একটা বিবাহ যদি করতে যায়, বড় স্ত্রী কোনো সময় রাজি হবে? কথা কান না কেন? রাজি হবে না ঝাঁটা বারুন দিয়ে পিটানো শুরু করবে? কোনটা? পিটানো শুরু করবে। আসলামের সাথে বিবাহ হয়ে গেল, ইসমাইল আসলামের জন্ম হয়ে গেল। এই যে মক্কায় যেখানে রাসূলের জন্ম হয়েছে, সে জায়গায় নিয়ে এসে থুয়ে গেলেন। এখানে অনেক ইতিহাস আছে, আমি এটা বলতে চাচ্ছি না। আমার বলার বিষয়টা হচ্ছে, এই জায়গায় কিন্তু মানুষ ছিল না। ইসমাইল সালাম এবং হাজেরা সালামের মাধ্যম দেখে মানুষের বসবাস শুরু হয়ে গেল। সেই 4000 সাড়ে 4000 বছর পূর্বে সেখান থেকে আসতে আসতে ইসমাইল সালামের বংশে আর কোনো নবী রাসূল আল্লাহ প্রেরণ করেন নাই। শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কাতে 571 সালে আল্লাহ রাব্বুল আলামিন 9 রবিউল আউয়াল রোজ সোমবার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার রাসূলকে প্রেরণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার বংশে? ইসমাইল সালামের বংশে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম সেখানে হবে তার পূর্বের কিছু প্রেক্ষাপট আমাদের জানা উচিত। আদর্শ, রাসূলের আদর্শ আমাদের শিখতে হবে তার সিরাত থেকে। ঘটনায় জন্য টান দিলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে আমাদের হচ্ছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করবেন তার পূর্বে মক্কার অবস্থা কিন্তু ভালো ছিল না। কেমন অবস্থা ছিল? ধরুন আমার বাড়ি আর আমাদের সেক্রেটারি সাহেবের বাড়ি পাশাপাশি, বা ধরুন দুহা ভাইয়ের বাড়ি আর আমাদের সেক্রেটারি সাহেবের বাড়ি একসাথে, দুজনার পুকুর আছে, আবার দুজনার উটও আছে, দুম্বাও আছে, লালন পালন করে। এমন পরিস্থিতি ছিল এই বাড়ির উট যদি ওনার বাড়ির পুকুরের যদি পানি খেয়েছে, সঙ্গে সঙ্গে বছরকে বছর তারা যুদ্ধে লিপ্ত হয়ে থেকেছে। এমন পরিস্থিতি ছিল। এমন অবস্থা তখন ছিল। সেই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার অবস্থা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ হয়ে যেত, মারাত্মক যুদ্ধ। শুধু তাই নয়, মানুষকে ব্যাপক হারে কিনা বেচা হতো, নারী পুরুষকে। শুধু তাই নয়, মক্কার জায়গায় সুদ ঘুষের সর্বোচ্চ ব্যবহার সেখানে ছিল। এমনকি মানুষগুলো পবিত্র কাবা ঘরে 307টা মূর্তি দেখে কাবা শরীফ তাওয়াফ করেছিল সর্বপ্রথম। কাবা শরীফে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফ তৈরি করেছিলেন। মক্কার সেই কাফেররা সর্বপ্রথম হাতে তালি দিত আর কাবা শরীফ তাওয়াফ করত। এই বেদাতটা শুরু হলো তাদের মধ্য থেকে। সর্বশেষ বেদাত করতে করতে তারা মূর্তি সেখানে ঢুকালো। এমনকি হজের সময় তারা দেখা গেল মক্কায় যারা হজ করতে আসতো সেই সকল ব্যক্তিগুলো উলঙ্গ হয়ে সেই জায়গায় তাওয়াফ করত। কত নিকৃষ্ট জাতি ছিল, প্রকাশ্যে জিনা ব্যভিচার হতো। এমনকি সবচাইতে নিকৃষ্ট কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় সেই মক্কাতে ছিল, যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত সঙ্গে সঙ্গে সেই মেয়েকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন কঠিন মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসার 571 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আনার সিদ্ধান্ত নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা, তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এখানে অনেক ইতিহাস রয়েছে, এটা যদি বলতে যাই অনেক জুমা লেগে যাবে। অনেক ইতিহাস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ কখনো কোনো মূর্তি পূজা করতেন না, এবং তার কপালে সবসময় একটা আলো চিহ্ন ছিল। সুবহানাল্লাহ, আলো ছিল কপালে, আলো। আম্মাজান আমিনাকে বিবাহ যখন করলেন, করার পরে তিনি সেই আলোটা তার মধ্যে থেকে আর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজার বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম ফাতেমা। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নামও ফাতেমা, এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আম্মা জানের নাম ছিল হচ্ছে ফাতেমা। শাশুড়ির নাম ফাতেমা, দাদির নামও ছিল ফাতেমা। যাও এরকম অনেক কিছু আছে, তো এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিশু শুনে এসেছিলেন, সে সময় যখন বিয়ে হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যান।
মারা গেলেন। মারা যাওয়ার পরে আমেনা, মা আমেনা তিনি গর্ভবতী, সে সময় তিনি যখন থুতু ফেলাতেন খুব সুন্দর একটা সুঘ্রাণ তার বের হতো। তিনি যেন দিয়ে যেতেন সুন্দর সুগন্ধি ব্যবহার হতো। ও মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের পেটে থাকা অবস্থায় এত সুঘ্রাণ, এত সুন্দর সেন্ট তার কখনো দেখা যায় নাই পৃথিবীর বুকে। কুয়ার পানি নিতে যেতেন আমেনা, কুয়ার পানিগুলো উপরে উঠে আসতো, তিনি সহসাই সেই পানিগুলো নিয়ে চলে আসতেন এবং সেখানে যখন অন্য মহিলারা যেত তখন সেই সুঘ্রাণটা তারা পেত। আলোচনা শুরু হয়ে গেল মানুষের মধ্যে, কি এমন ব্যাপার, বিধবা মহিলা সে কেন কোনো গন্ধ জাতীয় জিনিস ব্যবহার করবে, তার মধ্যে থেকে এমন সেন্ট এবং পারফিউম কেন গন্ধটা বের হবে। সমালোচনা শুরু হয়ে গেল, শ্বশুর শাশুড়ির কানে পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে তারাও একটু বিরক্ত বোধ, মানুষ বলতে বলতে তাদের অবস্থাও খারাপ। বিধবা মহিলা সে কেন পারফিউম ব্যবহার করবে, এত সুঘ্রাণ তার থেকে কেন বের হবে, কারণ তার তো শোক পালন করার কথা। সে সময় মক্কাতেও কিন্তু এটা ছিল। হঠাৎ করে অতিষ্ঠ হয়ে আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী একদিন তাদের মা আমিনাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি একজন বিধবা, তুমি কেন পারফিউম ব্যবহার করো, কেন তুমি সেন্ট ব্যবহার করো। এই কথা যখন আমিনার কানে বলা হলো, আমিনা বলছেন, আম্মা আমি তো বলতে পারি না আমার কোথার থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দাদির সামনে যখন থুতু ফেললো তখন দেখলো থুতুর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি যখন আমিনা গোসল থেকে বের হতে হাম্মাম খানার থেকে তার শাশুড়ি যে দেখতো সেখানেও সুঘ্রাণ। জোরে বলি সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি হয়েছিল, আমিনা যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল তখন অনেক ইতিহাস, তো যা হোক সে জায়গায় যখন আমিনা ডেলিভারি যখন সন্তানটি করেই ফেললেন, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে কাফেরদের যেই প্রজ্বলিত আগুন ছিল সেটা নিভিয়ে গেছে। যেটা বছরকে বছর, হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন, অগ্নি পুরুষক যারা ছিল, যারা আগুনকে পূজা করতো, এই আগুনটা নিভত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 9 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় যখন জন্মগ্রহণ করেছে, আমিনা দেখতে পেয়েছে বিশাল আলো, পূর্ব পশ্চিম বিভিন্ন জায়গা ওই আলোতে আলোকিত হয়ে গেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই অগ্নি পূজক যারা ছিল তাদের অগ্নি পূজাটা সহজে সেই আগুনটা নিভত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই আগুনটা নিভে যায়, সঙ্গে সঙ্গে নিভে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের দাসী ছিল, আবু লাহাবের যে খবর দেওয়া হলো, আবু লাহাবকে যখন খবর দেওয়া হলো যে আপনার ভাই আব্দুল্লাহর পুত্র হয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব তার যে দাসীটা ছিল সেই দাসীকে সে সঙ্গে সঙ্গে আজাদ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই আবু লাহাব, কোন আবু লাহাব? এত খুশি ভাতিজা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে হকের দাওয়াত দিলেন, আবু লাহাব কি করছিল?